দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর ভাঙ্গাটিকর পাড়ায়। এবং আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি গড়। এই গড়ের বয়স প্রায় 200 বছর। গড়টি নির্মাণ করা হয়েছে চুন সুরকি দিয়ে এবং গড়টি যিনি নির্মাণ করেছেন আজ থেকে 200 বছর পূর্বে আমরা তার নাম জেনে নিব এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে গড়টি তৈরি করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি। আমরা শুরু করেছি সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে এই গড়টি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। অসাধারণ একটি গড়, চুন সুরকির গড়। আর এই গড়টির বাইরের চতুর্দিকটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এরপর গড়ের ভিতরে আমরা প্রবেশ করব এবং গড়ের ভিতরে কি কি কারুকাজ রয়েছে এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে গড়টি তৈরি করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদের এই যে গড়ের যে দেয়াল, চুনসুরকির দেয়াল, এই দেয়াল প্রায় 3 ফুট চওড়া দেয়ালের। আমরা গড়ের যে কারুকাজ সে দেখাচ্ছে। তবে গড়টি সংস্কার করা হয়েছে। প্রতি বছর তারা গড়ে রং এবং রংসহ বিভিন্ন ধরনের কাজ গড়ে করতে হয় প্রতি বছর গড় সুন্দর রাখতে হলে। সেই হিসাবে গড়টি অনেকবার তারা সংস্কার করেছেন। আমরা আপনাদের এই গড়ের সামনাটি দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে গড়ের সামন। এত সুন্দর, মনে হচ্ছে যেন মাত্র গড়টি তৈরি করা হয়েছে। এত সুন্দর করে তারা গড়টি রেখেছেন। শহরের টিকরপাড়ায় এই গড়ের অবস্থান। গড়টিকে তৈরি করেছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আর এই গড়টি হয়তো একদিন থাকবে না, কিন্তু সেটিকে আমরা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমরা এসব জিনিস নিয়ে কাজ করি, সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে এই গড়টি নিয়ে কাজ করছি এবং আপনাদের মাঝে সেটি উপস্থাপন করব। অসাধারণ একটি গড়। আমরা আস্তে আস্তে গড়ের ভিতরে প্রবেশ করব। গড়ের ভিতরে যে কটি রুম রয়েছে এবং কী ধরনের কারুকাজ করা রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করছি গড়ের ভিতরে। এই হচ্ছে গড়ের বারান্দা, এই হচ্ছে গড়ের ছাদ। এই হচ্ছে জানালার কারুকাজ, এক ধরনের নেট। আকর্ষণীয় একটি দরজা আমরা দেখাচ্ছি আপনাদের। যখন গরমের সময় ঘরের ভিতরে বাতাস প্রবেশ করার জন্য এক ধরনের কারুকাজ করা রয়েছে। দেখুন, সেই দরজাটিও ঘরের সাথে এভাবেই তৈরি করা হয়। আমরা প্রবেশ করছি ঘরের ভিতরে। ঘরের ভিতরে প্রবেশ করছি। ঘরের ভিতরে যে কারুকাজগুলি, অসাধারণ একটি ঘর। আর ঘরে এত যত্ন নিচ্ছেন তারা, দেখুন একদম টিপটপ। এ দেখুন ঘরের ছাদ। এই হচ্ছে একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি। রুমের যে কারুকাজ সেটি দেখাচ্ছি। আমরা প্রতিটি রুমে প্রবেশ করার চেষ্টা করব। এই দেখুন, অসাধারণ একটি গড়। সিলেটে এরকম গড় দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না, কঠিন। এই যে গড়ের ডিজাইন আর এত সুন্দর করে গড়টি এখন পর্যন্ত তারা রেখেছেন। এই আমরা আরেকটি রুমে এখন প্রবেশ করছি। দেখুন, সিলেটের টিকরপাড়ায় এই গড়ের অবস্থান এবং গড়টি কে তৈরি করেছেন, কত বছর আগে গড় তৈরি করেছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই ঘরের আরেকটি বারান্দা পিছনের, সেটিও দেখাচ্ছি আপনাদের। ঘরের পিছন থেকে আমরা দেখাচ্ছি। এত পরিষ্কার
দৃষ্টিনন্দন একটি গড় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সিলেটের টিকরপাড়ায় এই গড়ের অবস্থান। এই দেখুন, চুন সুটকি দিয়ে নির্মিত, প্রায় 200 বছর পূর্বে এই গড়টি যারা নির্মাণ করেছেন। অসাধারণ কারুকাজ, দৃষ্টিনন্দন গড়টি এখনও দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা গড়টি কে তৈরি করেছিলেন তার নাম আমরা জেনে নিব। এখন যারা এই ঘরে এখন বসবাস করছেন এই প্রজন্মর কাছ থেকে আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী। আমার আব্বার নাম মোহাম্মদ মুসুদ্দর আলী, আর আমার দাদার নাম মোহাম্মদ সিকন্দর আলী, আর দাদার আব্বার নাম শাকির মোহাম্মদ। আর এই গড় তৈরি করছেন আমার দাদার আব্বাই, তার নাম শাকির মোহাম্মদ। আমরা প্রায় ফার্স্ট নম্বর, বুঝছেন, আমরা ফার্স্ট নম্বর জন্য। গড়টা সারা সোনাসুরকির গড়, আর বয়স নিয়ালি অনুমান হলাম 200 বছর। আর আমরা মাঝে মাঝে মেরামত করছি। নিচ সাইড আছিল সারা মাটির, আর কিছু আমরা ফাঁকা করছি। বছরে বছর আমরা গড়ে খাম করিয়া একটা ঐতিহ্য রাখছি। চাই আমরা বাঙ্গিয়া বানাইতাম, বিল্ডিং উল্ডিং আমরা বানাই না, এখানে একটা ঐতিহ্য রাখছি আমরা। আমি বানাইছি বিল্ডিং অন্য পাই পিছন থেকে, এই গড় আর দেই না। মানে বহুত মানুষে এখন গড়টা আমরা বাংতাম না, ঐতিহ্য রাখতাম। এই কারণে আমরা রাখছি ঐতিহ্য। মানে সিলেটের কোনো জিনিস ঐতিহ্য নাই, সব বাঙ্গিয়া অর্থাৎ ধ্বংস হয়ে যায়। আমি প্লাস ইউরোপ ইটালির দেখছি, তারা 1000-2000 বছরের জিনিস তারা রাখছে। বড় বড় মসজিদ আজ থেকে 400-500 বছর আগর মসজিদ তারা তুলিয়া ধরছে, তারা ভাঙ্গে না। বলে আমরা দেশের মানছে তা সব পুরানা জিনিস ভাঙ্গিলেন। তো আমি ইটালিতে আসলাম, অনেক দিন দেখছি। আজ ইটালিতে কোনো মুসলমান নাই, আগরও মুসলমানও সব কিছু রয়ে গেছে। হাজার হাজার টুরিস্ট যায়, তারা মুসলমানের মসজিদগুলা দেখে গিয়া তারা ফটো তুলে। তার দেশেরও মেন ইনকাম ওইগুলা টুরিস্টর। ওইলে আমরা এসব পুরানা জিনিসও আমরা ভাঙ্গিয়ে শেষ করিলাম। এখন আমি মনে মনে আশা করছি এই গড়টা রাখতাম ইনশাল্লাহ যতদিন পারি। ওকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন জাভেদ। আমার পিতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন। আমার জন্মর পর ছোটোবেলা থেকেই আমরা শুনিয়াইরাম। আমরা শ্রদ্ধেয় বড় চাচা মরহুম মোহাম্মদ মুসুদ্দর আলী, আমরা যারে বাবা কইয়া সম্বোধন করতাম। তার মুখ থেকে যতটুকু শুনছি যে আমরা এই গড়টা সোনাচুকরি যদি তৈরি করা হয়েছে এবার, তো অনেক রিনোভেশন আমরা কাজগুলা করছি। বিভিন্ন সময় এটা বছরে আমরা কাজ করাইছি। ঘরের বিটাটাও আপনার এটা আমার জন্মের আগেও এটা ফাঁকা, আমি জন্মের পরে দেখছি ফাঁকা, আগে মাটির আছিল শুনছি আপনার বেড়াগুলা বা বিভিন্ন জিনিস আপনার টাকাকে। আর যেহেতু আমার চাচার মুক্তি শুনছি তৎকালীন সময়, তার জন্ম 1921 সালে, আর তাই এন্ট্রেন্স পাস করছেন কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে 1943 ইংরেজিত। তো ব্যাপার হয়েছে যে জিনিসগুলা মানে অনেক জিনিস আমরা সিলেটের এখন বিলুপ্তির পথে। তো আমরা আসলে এই গড়টা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা গড়ের পিছে আমরা 2টা বিল্ডিং আমরা বানাইছি আল্লাহর মতে। তো এটা আসলে আমরা বাঙ্গার অনেকেরও কইসলা, কিন্তু আমরা এটার পক্ষে নাই। আমরা পরিবারের সবরও জইল যে এই গড়টা যেহেতু আমরা একটা ঐতিহ্য, সিলেটের একটা ঐতিহ্য আর একটা ট্রেডিশনাল, আমরা অনেকে আমরা গড় এটা দেখার লাগে আইন বা দেখেন। তো আমার একবার মনে পড়ে আমার এক কাজিন ইংল্যান্ড তখন, তো তান এক ব্রিটিশ কলিগরে লইয়া বাংলাদেশ সফর করছিলাম, আমরা সিলেট আইসলাম। তো তাইন যখন আমরা ওরুমো বইছন, তো ওরুমো বার পরে তাইন এইগুলা কইরা এটা কিতা মার্বেল টাইলস নিলা কিতা, তো আমি কইলাম বিয়ে না, এটা হলো সিমেন্টর দিয়া যখন হয়েছে ওটাও। তো তাইন দেখিও আশ্চর্য হয়ে গেছেন। তো তাইনও আমার জিজ্ঞা করছেন যে এটার বয়সটা কত। তো আমি নিয়ার অ্যাবোর্ড আসলে তান্ডে এক্স্যাক্টলি কইতে পারছি না। তো কইছি নিয়ার অ্যাবোর্ড আপনার 200 বছরের কাছাকাছি হইব, যে যদ্দূর আমার চাচার মুখ থেকে আমি শুনছি। আর আমার বড় চাচাও মারা গেছেন
প্রায় 98 বছর বয়সের সময়। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনাদের আশেপাশে এ ধরনের কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করব। তো দর্শক